আজ অন্য রকম হতো, কিন্তু কি হয়ে গেল? কাঁদতে কাঁদতে বলে শিবমের মা। বিয়ের প্রায় বছর 10 পর শিবমের জন্ম হয়েছিল। বহু সাধ্য সাধনা করেও সন্তান সুখ তারা বহু বছর পায়নি। একসময় তারা প্রায় আশা ছেড়েই দিয়েছিল। শিবমের মা তারকেশ্বরের থানে ধরতে দিয়েছিল। সেই বাবার কৃপায় যেন তাদের সন্তান শিবমের জন্ম হয়েছিল। ছোটবেলা থেকেই খুব আদরের ছিল শিবম। রায় পরিবারে সে একমাত্র ছেলে সন্তান, তাই বাড়তি আদর যত্ন শিবম ছোটবেলা থেকেই পেয়ে এসেছে। বাবার চোখের মনে ছিল শিবম। আর কিছুক্ষণ পরেই নতুন বউ নিয়ে শিবম বাড়িতে আসবে, তাই রায় পরিবারে খুব আয়োজন বধূ বরণ করবার জন্য। এই পরিবারে শিবমের মা মহামায়া দেবীর আধিপত্য চোখে পড়ার মতো। তার কথাই পরিবারের শেষ কথা। মহামায়া দেবীর শ্বশুরমশাই তাকে ঘরের লক্ষ্মী বলে মনে করতেন। শাশুড়িহীন সংসারে মহামায়া দেবী হয়ে উঠেছিলেন রায় পরিবারের কর্ত্রী। শিবমের বাবা চোখে হারাতো তাকে। দিদি, তুমি এখানে? ওদিকে যে বউ এসে পড়ল প্রায়, বলে শিবমের কাকিমা অনুরাধা দেবী। আজকের দিনে মহামায়া দেবীর এমন নিষ্ক্রিয়তা কারো চোখ এড়ায় না। তাহলে কি শিবমের বউ পছন্দ হয়নি দিদির? মনে মনে বলে অনুরাধা দেবী। তোরা যা বরণডালা নিয়ে, বলে মহামায়া দেবী। কিন্তু দিদি, যা বলছি তাই কর, উত্তেজিত হয়ে বলে মহামায়া দেবী। আর কথা বলার সাহস পায় না শিবমের কাকিমা অনুরাধা দেবী। কোন অভিশাপে এমন দিন দেখালে ঠাকুর? বলতে বলতে কুলদেবতার সামনে কান্নায় লুটিয়ে পড়ে মহামায়া দেবী। সমাজে যে বিধবাদের বধূবরণের অধিকার নেই। শিবমের বিয়ে ঠিক হয়েছিল প্রায় 8 মাস আগে। শিবমের বাবা আদিনাথবাবু নিজেই পছন্দ করে বৌমা ঠিক করেছিলেন, কিন্তু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে 3 মাস আগে মারা যান। ছন্দপতন ঘটে রায় পরিবারে। অনেকেই তাকে বলেছিল 1 বছরের জন্য বিয়ে বন্ধ রাখতে। তখন মহামায়া দেবী বলেছিল শিবমের বাবা পাঁজি দেখে দিন ঠিক করেছিলেন, তাই ওই দিনেই বিয়ে হবে। মহামায়া দেবীর মুখের উপর আর কোনো কথা বলার সাহস হয়নি কারো। এ কি, মা কোথায়? দিদি আসবে না, তাই শিবমের সদ্য বিবাহিত বউ শিবমের কাকিমাকে জোর করে থামিয়ে দিয়ে বলে, আমি ওসব কিচ্ছু মানি না। মা আমাকে বলেছিলেন তিনিই আমাকে বরণ করবেন। মধুরিমার কথা শুনে উপস্থিত সকলেই খুব অবাক হয়েছিল। শিবম তো ভয়ে একেবারে জড়সড়। সমূহ বিপদের আঁচ বুঝতে পেরে খুব আস্তে আস্তে মধুরিমার কানে কানে বলে, দেখো, জোর করো না, এ বাড়িতে মায়ের কথাই শেষ কথা, তুমি কিন্তু। শিবমকে একরকম পাত্তা না দিয়ে মধুরিমা বলেছিল, আমার কথাও শেষ কথা। আমি মায়ের আশীর্বাদ না নিয়ে ঘরে ঢুকবই না। দূরে আড়ালে দাঁড়িয়ে নতুন বৌমার এই কাণ্ড কারখানা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন মহামায়া দেবী। চোখ জলে ভরে আসে। তিনি যে যোগ্য উত্তরসূরি পেয়ে গেছেন। গল্প যদি ভালো লাগে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পে থাকুন, ভালো থাকুন।